ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ পার্থ। আজকে কোষে দেখি 23.2 ক্লাস 10-এর পেজ নম্বর 302, 6-1 থেকে অঙ্কগুলো শুরু করছি। দেখো, এগুলো দেখাই যে বলা আছে, দেখাই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 45 সমান 1, যেন বাম পক্ষ বলে এগুলো লিখতে হয়। যেগুলো এরকম প্রমাণ করতে দেবে, দেখাতে বলে, সেগুলো বাম পক্ষ বলে লিখবো। দিয়ে যখন প্রমাণ হয়ে যাবে সমান ডান পক্ষ প্রমাণিত বলে লিখে দেবো। দেখো, এটা কিছুই নেই, অঙ্কগুলো খুব সহজ আছে। সমান সাইন স্কোয়ার 45 মানে হচ্ছে 1/√2 হোল স্কোয়ার প্লাস 1/√2 হোল স্কোয়ার, 1 স্কোয়ার 1, √2 হোল স্কোয়ার 2 প্লাস 1/2 সমান 1 + 1 2/2। আগের দিনে বলেছিলাম নিচে ট্যাগ থাকলে উপরে দুটো যোগ করে দেবে, 2/2 সমান 1 সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরের 2 নম্বর অঙ্কটা, এটা বাম পক্ষ সমান cos 60, cos 60 সমান হচ্ছে হাফ। নিচে লিখি এটা cos 60 হাফ। এবার ডান পক্ষ লিখব। ডান পক্ষ আছে, দেখো, cos স্কয়ার 30 মানে sin স্কয়ার 30, cos স্কয়ার 30 মাইনাস sin স্কয়ার 30 ইকুয়াল টু cos 30 √3/2 হোল স্কোয়ার sin 30 হাফ, 1/2 হোল স্কোয়ার √3 স্কোয়ার 3, 2 স্কোয়ার 4 মাইনাস 1 স্কোয়ার 1/4। তার নিচে দুটো এক আছে, তার উপরে 3 - 1 2/4, ইট ইজ 1/2। বাম পক্ষ 1/2, ডান পক্ষ 1/2 হয়ে গেল। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দুই নম্বর অঙ্কটা হয়ে গেল, এগুলো বেশি বোঝাবার কিছু নেই। এরপরে 3 নম্বর অঙ্কটা, বাম পক্ষ সমান হচ্ছে 2 tan 30/1 মাইনাস tan স্কয়ার 30, 2 tan 30 হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার 30, 1 মাইনাস tan স্কয়ার 30 ইকুয়াল টু 2 ইন্টু tan 30 1/√3। পরিষ্কার করে লিখি একটুখানি, 1/√3 হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan 30, এটাও ঠিক তাই, 1/√3 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 1 2/√3 বাই 1 মাইনাস 1/√3 হোল স্কোয়ার 3 ইকুয়াল টু 2 2/√3। এটা আগের দিন বলেছিলাম।
এই কোণটা গুণ হবে, 3 একে 3, বিয়োগ থাকলে বিয়োগ, যোগ থাকলে যোগ, না বিয়োগ আছে, 3 একে 3 মাইনাস 1, 2 এর 3 সমান 2/√3, ডিভাইডটা গুণ হয়ে গেল, এটা উপরে উঠে গেল, এটা নিচে নেমে গেল, 2 কেটে গেল, সমান 3/√3। হরের কোঅর্ডিনেশন করতে হবে, √3 দিয়ে উপর নিচকে গুণ করে দেবো, 3√3, এটা √3 ইন্টু √3। ভগ্নাংশের উপর নিচকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে এবার হয়ে গেল উপরে 3√3 আর নিচে √3, 3 কেটে গেল, সমান √3। এবার ডান পক্ষ লিখব, ডান পক্ষ কি আছে, √3। ও এটা প্রমাণ হয়েই গেল, সমান ডান পক্ষ প্রমাণিত। এটা √3 দেওয়া আছে, সুতরাং আর কিছু করার দরকার নেই। যখন √3 দেওয়া আছে তার √3 হয়ে গেছে, আমাদের বেরিয়ে গেছে, সমান ডান পক্ষ প্রমাণিত। এর পরের অঙ্কটা 4 নম্বর। এই অঙ্কগুলো খুব সহজ, কিছুই নেই, এই প্রশ্নমালার অঙ্কগুলো খুব সহজ অঙ্ক, কিছু নেই। এর পরেরটা 4এরটা, এটা বলেছে 1√1 প্লাস cos 30 y 1 মাইনাস cos 30 ইকুয়াল টু sec 60 প্লাস tan 60। তাহলে বাম পক্ষ লিখি, বাম পক্ষ 1 প্লাস cos 30 whole divided by 1 minus cos 30 whole root equal to 1 plus cos 30 √3/2, 1 minus √3/2 whole root equal to, এটা দেখো এই ক্রসটা গুণ করব, 2 and 2 প্লাস √3/2, আর এটাও ঠিকঠাক খালি মাইনাস হবে, 2 and 2 মাইনাস √3/2। আগের দিন বলেছিলাম এটা এইরকম অঙ্কগুলো থাকলে 1 প্লাস এই কোণটাকে গুণ করে দেবে, 2 একে 2, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, প্লাস √3, এটা দেখো 2 মাইনাস √3/2। এবার এটাকে উল্টে দিই, 2 প্লাস √3/2 ইন্টু 2/2 মাইনাস √3, এটা হোল রুট, 2 কেটে গেল, এটা হয়ে গেল 2 প্লাস √3, 2 মাইনাস √3, রুটটা রয়েছে। এবারে সমান এখানে করছি, দেখো এটা হরের কোঅর্ডিনেশন, 2 প্লাস √3 দিয়ে উপর নিচকে গুণ করব, তাহলে এটা 2 প্লাস √3, 2 প্লাস √3, 2 প্লাস √3 হোল স্কোয়ার, আর এটা 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3, 2 প্লাস √3 দিয়ে উপর নিচকে গুণ করলাম, এখানে হোল রুটটা আছে, ইকুয়াল টু 2 প্লাস √3 হোল স্কোয়ার যা আছে থাকলো, নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার হচ্ছে 2 স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার হোল রুট ইকুয়াল টু 2 প্লাস √3 হোল স্কোয়ার বাই, এটা হচ্ছে 4 মাইনাস 3,
আমি একটা স্টেপ বাদ দিচ্ছি না, অঙ্কটা তোমাদের পরে হয়তো বুঝতে পারবে না, সেই জন্য 2 প্লাস রুট 3 সমান 2 প্লাস রুট 3 হোল স্কোয়ার 4 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, নিচে 1 লেখার দরকার নেই, তাহলে এটা হয়ে গেল 2 প্লাস রুট 3 হোল স্কোয়ার, তার রুট স্কোয়ার আছে বলে রুটটা উঠে গেল, 2 প্লাস রুট 3। তাহলে অঙ্কটা আরেকবার বলি, বামপক্ষ 1 প্লাস কস 30 বাই 1 মাইনাস কস 30, 1 প্লাস কস 30 হচ্ছে রুট 3/2, 1 প্লাস রুট 3/2, 1 মাইনাস রুট 3/2 হোল রুটটা আছে। এটা এই অঙ্কগুলো আমি আগের দিন বলেছিলাম, এরকম অঙ্ক থাকলে এই কোণটা গুণ করে দেবে, উপরে যোগ থাকলে বিয়োগ হবে। এবার দেখো এটা উপরেটা করেছি 2 2 একে 2 প্লাস 3 রুট 3/2, এটা 2 একে 2 মাইনাস রুট 3/2, এবার এটা 2 প্লাস রুট 3/2 ইন্টু উল্টে গেল, এটা ভাগ ছিল ওটা উল্টে গেল, উপরে 2টা উঠে গেল, নিচে এটা নেমে গেল, 2 কেটে গেল, দিয়ে হয়ে গেল উপরে 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3 হোল রুট, দিয়ে হরের কর্নিয়েশন করলাম, এখানটার লাইনটা খুব গায়ে গায়ে হয়ে গেছে, এটা হ্যাঁ হরের কর্নিয়েশন 2 প্লাস রুট 3 দিয়ে উপর নিচকে গুণ করে দিলাম, তাহলে এখানে 2 প্লাস রুট 3 2 প্লাস রুট 3 2 প্লাস রুট 3 হোল স্কোয়ার হয়ে গেল, এখানে 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3, এটা কিন্তু পরের লাইন, এইটা কিন্তু এর সাথে এর নয়, গায়ে গায়ে লেগে গেছে, এটাকে ঠিক করে দিই, 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3, গায়ে গায়ে লেগে গেছে, এটাকে ঠিক করে দিই অঙ্কটা, 2 প্লাস রুট 3 একটু নিচে লিখতে হবে, 2 প্লাস রুট 3 হোল স্কোয়ার, আর এটা 2 স্কোয়ার মাইনাস রুট 3 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এটা 2 বিটা রুট 3, পরের লাইনে এটা যা আছে তাই থেকে গেল, 2 স্কোয়ার 4 মাইনাস 3, তারপরের লাইন 4 মাইনাস 3 1 লেখার দরকার হবে না, রুট 2 প্লাস রুট 3 হোল স্কোয়ার, হোল রুট আছে, এটার স্কোয়ার যেহেতু আছে রুটটা উঠে যায়, আমরা জানি যে রুট এ স্কোয়ার ইকুয়াল টু এ, তাই এটা যদি আমি এ স্কোয়ারের মতো মনে করি, তাহলে রুট এ স্কোয়ার, দেখো রুটটা উঠে গেছে। এবারে ডান পক্ষ নেব, তাহলে ডান পক্ষ পেলাম আমরা 2 প্লাস বাম পক্ষ পেলাম 2 প্লাস রুট 3, অঙ্কটা মুছে দিচ্ছি, 2 প্লাস রুট 3টা লিখে রাখবো এখানে, 2 প্লাস রুট 3 আমরা পেয়েছি বাম পক্ষে, সেটা লিখে রাখছি, বাম পক্ষতে পেলাম 2 প্লাস রুট 3, তাহলে কি পেলাম, বাম পক্ষ সমান 2 প্লাস রুট 3, পরিষ্কার করে লিখি একটুখানি, 2 প্লাস রুট 3, এবার ডান পক্ষ নিচ্ছি, কিছুই নেই, অঙ্কগুলো খুব সহজ অঙ্ক, ডান পক্ষ বলা আছে sec 60 প্লাস tan 60, sec 60 প্লাস tan 60, সেকের উল্টো cos 60 হচ্ছে হাফ, তাহলে sec 62 উল্টে গেল, প্লাস tan 60 আমরা জানি রুট 3, তাহলে অতএব বামপক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। তাহলে 4 নম্বরটা হয়ে গেল, এবার 5 নম্বর অঙ্ক,
আশা করি সবাই বুঝতে পারছো। এই অঙ্কটা না বোঝার কিছুই নেই, খুব সহজ অঙ্ক, খালি মানগুলো বসিয়ে দেওয়া আর যোগ বিয়োগ গুণ ভাগ। প্রতিদিন একই কথা বলছি, মান বসানো আর যোগ বিয়োগ গুণ ভাগ। একটু দেখে শুনে ধীরে সুস্থে করলেই অঙ্কগুলো হয়ে যাবে, কিছুই নেই অঙ্কগুলোর মধ্যে। এবারে 5-এর অঙ্কটা করছি। 6 আর 5, তো বাম পক্ষ লিখি 2 tan স্কোয়ার 30, বাম পক্ষ বলে লিখি। टू tan स्क्वायर 30 by 1 minus tan स्क्वायर 30 plus sec स्क्वायर 45 plus sec स्क्वायर 45 minus cot स्क्वायर 45 minus cot स्क्वायर 45 equal to 2 into tan 31 by root 3 স্কোয়ারের জন্য স্কোয়ারটা লিখে দিতে হবে। 2 into 1 by root 3 whole square 1 minus tan 31 by root 3 whole square plus sec 45 cos এর উল্টো sec cos 45 1 by root 2, তাহলে এটা হয়ে গেল root 2 whole square cot 45 tan 45 1, তাহলে tan এর উল্টো cot 45, 1 এর উল্টো 1ই হয়, তাহলে এটা 1 স্কয়ার equal to 2 into 1 square 1 root 3 whole square 3 by 1 minus 1 square 1 root 3 whole square 3 plus root 2 whole square হচ্ছে 2 1 square 1 equal to এটা 2 by 3 by 3 কে 3 minus 1 3 কে 3 minus 1 2 এর 3, এই কোণটা গুণ করে দিলাম, মাইনাস 1 আছে তাহলে মাইনাস থাকবে মাইনাস, এই কোণটা গুণ করে আগে বলেছি যে এইটা যদি এরকম থাকে তাহলে এই কোণটা গুণ করে দেবো, 3 কে 3 minus 1 2 এর 3 প্লাস 2 minus 1 ইকুয়াল টু এটা দেখো কেটে গিয়ে 1 হয়ে গেল, 1 প্লাস 2 minus 1 1 প্লাস, তাহলে এটা হয়ে গেল 3, 2 এর 3 minus 1 সমান 2, তাহলে আমরা কি পেলাম, বাম পক্ষ পেলাম 2, দেখো 2 আছে sec 60, এবার sec 60 বলে লিখতে পারি, ডান পক্ষ বাম পক্ষ হয়ে যাবে। এবার দেখো এবার ডান পক্ষ লিখি, ডান পক্ষ সমান sec 60 sec উল্টো cos 60 হাফ, হাফের উল্টো সমান 2, এখানে না লিখে এখানেও আমি লিখে দিতে পারতাম 2 সমান sec 60, ডাইরেক্ট লেখা যেত, যেহেতু 2 sec 60 সমান 2 সেই জন্য 2 সমান sec 60 প্রমাণিত, এইভাবেও লেখা যেত। অথবা বাম পক্ষ সমান বার করলাম 2, ডান পক্ষ সমান 2 লিখে ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ লেখা যেতে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, যে কোনো একটা করলেই হবে। এখানে যখন এই 2 পেয়ে গেলাম আর ডান পক্ষ দিয়ে sec 60 অর্থাৎ 2 সমান sec 60 বলে লিখে দিলাম, sec 60 প্রমাণিত লিখে দিলাম, সমান ডান পক্ষ প্রমাণিত 2 সমান sec 60 সমান ডান পক্ষ প্রমাণিত লিখে দিতে পারি, অথবা বাম পক্ষ সমান 2 বার করলাম, ডান পক্ষ sec 60 2 বার করলাম, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এইভাবে লিখতে পারি, যে কোনো একটা করলেই হবে।
এরপরে 6টা চলে আসি। ছ নম্বর অঙ্ক tan স্কোয়ার পাই বাই 4 tan স্কোয়ার পাই বাই 4 ইন্টু সাইন পাই বাই 3 ইন্টু tan পাই বাই 6 into tan pi by 6 into tan square pi by 3 এটা বামপক্ষ সমান এটা হলো tan square pi by 4 into sin pi by 3 into tan pi by 6 into tan square pi by 3 এবার মানগুলো বসাই। আচ্ছা এটা একটা লাইন করে নি। tan square pi by 4 মানে পাই মানে 180 বাই 4 করলে হবে tan square 45 sin pi by 3 পাই হচ্ছে 180 তাহলে 180 বাই 3 হচ্ছে sin 60 into tan pi by 6 মানে হচ্ছে 6 tan 30 into tan square pi by 3 tan square 60 এবার মান বসাই tan 45 1 square sin 60 root 3 by 2 tan 31 by root 3 tan square 60 root 3 whole square equal to 1 square মানে 1 into root 3 by 2 into আচ্ছা একবারই কেটে দেবো লিখে ফেলেছি যেমন থাক into root 3 whole square মানে 3 এবার এটা কেটে গেল তাহলে কি হলো 1 1 1 into 3 3 নিচে 2 সমান 1 পূর্ণ 1 এর 2 সমান ডান পক্ষ প্রমাণিত দেখো ডান পক্ষে দেয়া আছে 1 পূর্ণ 1 এর 2 হয়ে গেল। আরেকটা আছে 7এরটা নিশ্চয়ই বুঝতে পেরেছো না বোঝার কিছুই নেই প্লেন খালি মান বসানো আর ক্যালকুলেশন করা। এরপরে 7 নম্বর অঙ্কটা করছি আজকে শেষ অঙ্ক sin pi by 3 sin pi by 3 into tan pi by 6 into tan pi by 6 plus sin pi by 2 sin pi by 2 into cos pi by 3 cos pi by 3 বামপক্ষ সমান sin pi by 3 into tan pi by 6 plus sin pi by 2 into cos pi by 3 সমান একটা লাইন করে নি sin pi by 3 180 by 3 sin 60 tan pi এর মান হচ্ছে 180 by 6 তাহলে tan 30 plus pi by 2 মানে 90 cos pi by 3 cos 60 sin 60 root 3 by 2 tan 31 by root 3 plus sin 91 into cos 60 half equal to root 3 কেটে গেল 1 by 2 এটা প্লাস 1 1 1 1 by 2
সমান 1। এবার ডান পক্ষ লিখি, ডান পক্ষ সমান 2 sin square pi by 4, 2 sin square pi by 4 সমান 2 into sin square 45, পায়ের মান 180, 180 by 4 করলে 45 হয়। 2 into sin 45, 1 by root 2 whole square সমান 2 into 1 square 1, root 2 square 2, 2 2 কেটে গেল সমান 1। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আজকে শেষ অঙ্ক হয়ে গেল, আজকে এইটুকু থাকলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে বেল নোটিফিকেশনটা অন করে অল বাটনে ক্লিক করবে।